সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধীজন, যারা এই মুহূর্তে সুন্দরবন মহিলা কলেজ অনলাইনের সাথে রয়েছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রভাষক আইসিটি, সুন্দরবন মহিলা কলেজ, রামপাল বাগেরহাট থেকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছবিগুলো ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আজকে আমাদের পাঠ হলো ক্লাউড কম্পিউটিং। তাহলে আমাদের আজকের পাঠ হলো ক্লাউড কম্পিউটিং। এই পাঠ শেষে তোমরা ক্লাউড কম্পিউটিং কি তা বলতে পারবে, ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে পারবে, ক্লাউড কম্পিউটিং এর সেবাসমূহ বলতে পারবে, ক্লাউড কম্পিউটিং এর সুবিধাগুলো বলতে পারবে, ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। আগে আমরা জেনে নিই ক্লাউড কম্পিউটিং সম্পর্কে। ক্লাউড কম্পিউটিং হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইন থেকে বিভিন্ন ধরনের সেবা গ্রহণ করে থাকে। এজন্য অনলাইনে রয়েছে অসংখ্য সেবাদাতা প্রতিষ্ঠান বা ব্যক্তি। অনলাইনে এই অসংখ্য সেবাদাতা প্রতিষ্ঠান বা ব্যক্তিদের সমাবেশকে মেঘের সাথে তুলনা করা হয়েছে। এই সব সেবাদাতাদের মধ্যে যাদের কয়েকটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বা স্ট্যান্ডার্ড বিদ্যমান, তাদের সমাবেশকে একটি মডেল হিসাবে গণ্য করা হয়। এই মডেলের নাম দেওয়া হয়েছে ক্লাউড কম্পিউটিং মডেল। এই মডেলের সার্ভিস বা সুবিধা, আমরা কাদের কাছ থেকে এই ক্লাউড সুবিধাগুলো আমরা নেব? আমরা পূর্বেই বলেছি যে তাদের একটা স্ট্যান্ডার্ড বা একটা মডেল রয়েছে। সেই মডেলগুলো হলো রিসোর্স স্কেলেবিলিটি, ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদা মেটানো হবে। ক্রেতা যত চাইবে সেবাদাতা ততই দিতে পারবে। রিসোর্স স্কেলেবিলিটি হলো ছোট বা বড় যাই হোক, ক্রেতার সব ধরনের চাহিদা মেটানো হবে। ক্রেতা যত চাইবে সেবাদাতা ততই দিতে পারবে। অন ডিমান্ড, ক্রেতা যখন চাইবে তখন সেবা দিতে পারবে। ক্রেতা যখন খুশি চাহিদা বাড়াতে পারবে বা কমাতে পারবে। পে অ্যান্ড ইউ গো, ক্রেতাকে পূর্ব থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে শুধু তারই জন্য পেমেন্ট দিতে হবে। এখন আমরা দেখি ক্লাউড কম্পিউটিং কি। আমরা পূর্ব থেকে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে একটু ধারণা পেয়েছি যে ক্লাউড কম্পিউটিং হলো অর্থের বিনিময় বা আর্থিক শর্ত সাপেক্ষে ভাড়ার মাধ্যমে গ্লোবাল সার্ভিস ভোগ করার পদ্ধতি হলো ক্লাউড কম্পিউটিং। অর্থাৎ ক্লাউড কম্পিউটিং ফ্রিতেও পাওয়া যায় এবং আর্থিক ভাবেও ক্লাউড কম্পিউটিং সুবিধা নেওয়া যায়। তাহলে ক্লাউড কম্পিউটিং হলো অর্থের বিনিময় বা আর্থিক শর্ত সাপেক্ষে ভাড়ার মাধ্যমে গ্লোবাল সার্ভিস ভোগ করার পদ্ধতি হলো ক্লাউড কম্পিউটিং। অর্থ ছাড়াও অনেক প্রতিষ্ঠান ফ্রিতে এই ক্লাউড সার্ভিস দিয়ে থাকে। ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য: সাবলীলভাবে কাজের উন্নতি সাধন করে, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার শেয়ার করা যায়, রিসোর্স শেয়ারে খরচ কমানো যায়, বিভিন্ন ডিভাইস ও জায়গায় সার্ভিসটি ব্যবহার করা যায়, ভার্চুয়াল প্রযুক্তি ব্যবহার করা যায়, অধিক নির্ভরযোগ্য ও নিরাপদ। এই ক্লাউড সার্ভিসের জন্য ধারণ ক্ষমতা অধিক ও রিসোর্স অধিক নিরাপদ। এই সার্ভিসের ধারণ ক্ষমতা অধিক এবং রিসোর্স অধিক নিরাপদ। এই ক্লাউড সার্ভিস নিয়ন্ত্রণ বা পরিচালনা করা সহজ। তাহলে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য আমরা জানলাম। ক্লাউড কম্পিউটিং ভিত্তিক সেবা সমূহ, মানে আমরা কি কি সেবা পেয়ে থাকি ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে।
ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে মোট 5টা সেবা চালু আছে। একটা হচ্ছে অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, সফটওয়্যার সেবা, নেটওয়ার্ক সার্ভিস সেবা, ক্লাউড ক্লায়েন্টস। তাহলে ক্লাউড কম্পিউটিং এর মোট 5টি সেবা চালু আছে: অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, সফটওয়্যার সেবা, নেটওয়ার্ক সার্ভিস সেবা, ক্লাউড ক্লায়েন্টস সেবা। তাহলে আমরা দেখি অবকাঠামোগত সেবা কি। নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ, অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স সেবা বা ভাড়া দেয়। এই অবকাঠামোগত সেবা মধ্যে নেটওয়ার্ক সেবা পাওয়া যায়, সিপিইউ, স্টোরেজ বা অন্যান্য মৌলিক কম্পিউটিং বা কম্পিউটার রিসোর্স ভাড়া দিয়ে থাকে অনেক প্রতিষ্ঠান, যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারে। আমার অপারেটিং সিস্টেম, সফটওয়্যার সবকিছু আছে, তাদের কাছ থেকে শুধু নেটওয়ার্ক ভাড়া নিতে পারি, সিপিইউ ভাড়া নিতে পারি, স্টোরেজ ভাড়া নিতে পারি এবং অন্যান্য কম্পিউটার ইকুইপমেন্টস আমরা ভাড়া নিতে পারি। এটাই হচ্ছে অবকাঠামোগত সেবা। প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডাটাবেস ইত্যাদি আমাদেরকে ভাড়া দিয়ে থাকে। এই প্ল্যাটফর্ম ভিত্তিক সেবার মধ্যে রয়েছে হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডাটাবেস। সফটওয়্যার সেবা, অনেক সফটওয়্যার কিনতে গেলে অনেক টাকা লাগে। তোমরা জানো যে একটা সফটওয়্যারের অনেক অর্থের কিনতে গেলে অনেক অর্থের প্রয়োজন। সেক্ষেত্রে আমার কয়েকটা দিনের জন্য একটা সফটওয়্যার প্রয়োজন, আমি এই ক্লাউড সার্ভিস যারা দিয়ে থাকে তাদের কাছ থেকে কিছুদিনের জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ভাড়া নিতে পারি এবং আমার কাজ পরিচালনা করতে পারি। নেটওয়ার্ক সেবা, আমি অনেক ক্লাউড সার্ভিস যারা প্রোভাইড করে থাকে তাদের কাছ থেকে আমি নেটওয়ার্ক সেবা বা কানেক্টিভিটি সুবিধা নিতে পারি। এটা হলো নেটওয়ার্ক সেবা। ক্লাউড ক্লায়েন্ট সেবা, নেটওয়ার্ক ক্লায়েন্ট ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীগণ ক্লাউড কম্পিউটিং এ প্রবেশ করে। এক্ষেত্রে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে ক্লাউড কম্পিউটিং এ কাজ করতে পারি। ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ। আগে জানলাম যে আমরা কি কি সেবা পেতে পারি। এখন হলো ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ: পাবলিক ক্লাউড, কমিউনিটি ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড। তাহলে ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ হলো কি কি ক্লাউড পাওয়া যায়: পাবলিক ক্লাউড, কমিউনিটি ক্লাউড, প্রাইভেট ক্লাউড, হাইব্রিড ক্লাউড। পাবলিক ক্লাউডটা কি? এই সেবা সাধারণত বিনামূল্যে সরবরাহ করা হয়। আমরা বিনামূল্যে অনেক সেবা, ক্লাউড সেবা নিতে পারি, যেখানে স্টোরেজও পাই, অনেক সফটওয়্যারও পাই। এগুলাই হচ্ছে পাবলিক ক্লাউড, পাবলিকের জন্য উন্মুক্ত। প্রাইভেট ক্লাউড, যখন একটিমাত্র প্রতিষ্ঠানের জন্য ক্লাউড সিস্টেম ডেভেলপ করা হয় তখন তাকে বলা হয় প্রাইভেট ক্লাউড। এটি সাধারণত অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়। কমিউনিটি ক্লাউড, সাধারণত কোনো বিশেষ শ্রেণীর জন্য কম্পিউটিং নেটওয়ার্ক ব্যবস্থা করা হয়, সেটি হবে কমিউনিটি ক্লাউড কম্পিউটিং। সাধারণত নিরাপত্তা, আইনগত অধিকার প্রদানের ক্ষেত্রে এই ধরনের কম্পিউটিং করা হয়, আভ্যন্তরীণভাবে এর নিয়ন্ত্রণ করা হয়। হাইব্রিড ক্লাউড, দুই বা ততোধিক ক্লাউডের সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড ক্লাউড।
এ সম্পর্কে এটুক জানো তোমরা ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কি? অপারেটিং সিস্টেম খরচ তুলনামূলকভাবে কম, নিজস্ব হার্ডওয়্যার বা সফটওয়্যারের প্রয়োজন হয় না, ফলে খরচ কম, সার্বক্ষণিক ব্যবহার করা যায়, যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড বা ডাউনলোড করা যায়, তথ্য কিভাবে প্রসেস বা সংরক্ষিত হবে তা জানার প্রয়োজন হয় না। তাহলে ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হচ্ছে অপারেটিং সিস্টেম খরচ তুলনামূলকভাবে কম, নিজস্ব হার্ডওয়্যার বা সফটওয়্যারের প্রয়োজন হয় না, ফলে খরচ কম, সার্বক্ষণিক ব্যবহার করা যায়, যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড বা ডাউনলোড করা যায়, তথ্য কিভাবে প্রসেস হবে, কোথায় সংরক্ষিত হবে তা জানার প্রয়োজন হয় না, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা হয়ে থাকে নিজেরা, অর্থাৎ কম্পিউটার ব্যবহারকারী কোনো তথ্য আপডেট করার দরকার হয় না, ক্লাউড তারা নিজেরাই আপডেট করে থাকে। যে কোনো ছোট বা বড় হার্ডওয়্যারের মধ্যে দিয়ে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে। অনেক সময় আমার একটা কাজ করতে গেলে বড় ধরনের বড় কনফিগারের পিসি দরকার, কিন্তু সেই পিসি আমার নেই। আমি যখন ক্লাউড ভাড়া নিব তখন আমার যে পিসি আছে সেই পিসি দিয়েই প্রতিষ্ঠান এই কাজটি করার সুযোগ দিয়ে থাকবে। সহজে কাজকর্ম মনিটরিং এর কাজ করা যায়, ফলে বাজেট ও সমন্বয়ের সাথে তাল মিলিয়ে কর্মকাণ্ড পরিচালনা করা যায়। ক্লাউড কম্পিউটিং এর সুবিধা আমি তোমাদেরকে বলেছি। অসুবিধা, ক্লাউড কম্পিউটিং এর কিছু অসুবিধা আছে, যে ডেটা, তথ্য অথবা প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনের উপর নিয়ন্ত্রণ থাকে না, এটি দ্রুত গতিতে সম্পন্ন হয়, আবহাওয়াজনিত কারণে বা ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হলে সার্ভিস বিঘ্নিত হয়, ক্লাউড সাইটটিতে সমস্যা দেখা দিলে ব্যবহারকারীরা তা সার্ভিস থেকে বঞ্চিত হন, তথ্যের গোপনীয়তা ভঙ্গের বা তথ্য পাল্টে যাওয়ার অর্থাৎ হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই তথ্যগুলো তাদের স্টোরেজ ডিভাইস বা তাদের কর্মকাণ্ডের দ্বারা পরিচালিত হয়, ফলে আমার তথ্যের উপর নিয়ন্ত্রণ খুব কম থাকে, সেই জন্য তথ্যের গোপনীয়তা বজায় থাকে না। তথ্য ক্লাউডে পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে বা কিভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারীদের জানার উপায় থাকে না। সে কথা আমি পূর্বেই বলেছি যে তথ্য কোথায় সংরক্ষণ হচ্ছে বা কোথায় কিভাবে প্রসেস হচ্ছে তা কম্পিউটার ব্যবহারকারী সেটা জানে না বা জানার উপায়ও থাকে না। এটা শুধু যারা ক্লাউড ভাড়া দেয় তাদের উপরে বর্তায়, তারাই শুধু জানে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কি আলোচনা করলাম যে ক্লাউড কম্পিউটিং কি, ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করলাম, ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করলাম, ক্লাউড কম্পিউটিং এর সুবিধা এবং অসুবিধা আমরা আলোচনা করলাম। এবার তোমরা খাতা কলম বের করো, তোমাদের জন্য রয়েছে সৃজনশীল প্রশ্ন। বড় ধরনের কাজ করার জন্য এখন আর অতিরিক্ত কোনো কম্পিউটার রিসোর্স বা সফটওয়্যার ক্রয় করার প্রয়োজন হয় না, ব্যাখ্যা করো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রশ্নটি খাতায় লিখে রাখো। বড় ধরনের কাজ করার জন্য এখন আর অতিরিক্ত কোনো কম্পিউটার রিসোর্স এবং সফটওয়্যার ক্রয় করার প্রয়োজন হয় না, ব্যাখ্যা করো। পূর্বের ন্যায় এটি অ্যাসাইনমেন্ট আকারে তোমরা খাতায় লিখে রাখবে। তোমাদের ফিজিক্যাল ক্লাস যখন শুরু হবে তোমরা অন্যান্য অ্যাসাইনমেন্টের সাথে এই অ্যাসাইনমেন্টটিও তোমরা আজকের তারিখ দিয়ে জমা দিবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে আগামী ক্লাসে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।